ভারতরত্ন বিধানচন্দ্র রায়ের মূর্তির চশমা ভাঙা, চশমার ফ্রেম তার দিয়ে জোড়া দেওয়া। 5 বছর মহাকরণের ভিআইপি করিডোরে এমন জোড়াতালি দেওয়া চশমা পরে দাঁড়িয়ে আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা। যে করিডোরে এই মূর্তিটি বসানো, সেখান দিয়ে নিয়মিত যাতায়াত করেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 30 বছর আগে ব্রোঞ্জের মূর্তিটি বসানো হয়, যদিও চোখে ব্রোঞ্জের নয় নিকেলের চশমা লাগানো হয়েছে, যা একেবারেই দৃষ্টিনন্দন নয়। তারও ফ্রেম ভেঙে গেছে আজ 5 বছর হলো। অবশ্য এই মহাপুরুষের দিকে নজর দেবার সময় নেই রাজ্য প্রশাসনের। দীপেন্দুদের সঙ্গে অরিজিৎ সেনগুপ্ত, খবর এখন। মহাকরণে বিধানচন্দ্র রায়ের মূর্তির জন্য শেষ পর্যন্ত নতুন চশমা পাওয়া গেল না। লালবাজার চত্বর খুঁজে পূর্ত দপ্তর লোহার চশমা খুঁজে পায়নি, ফলে পুরনো ভাঙা চশমাটি ঝালাই করে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পরানো হলো। যদিও গতকাল পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী দপ্তরের অফিসারদের নির্দেশ দিয়েছিলেন রাতেই নতুন চশমা পরাতে হবে। আমি তখনই খবর পেলাম যে মন্ত্রীর ঘরে আপনারা এসেছিলেন এবং বললেন, নোটিশে আনলেন বিধানের চশমাটা ভাঙা আছে। সঙ্গে সঙ্গে আমরা লোক পাঠিয়ে ওটাকে ঝালাই করে রং করে আমরা কমপ্লিট করে দিয়েছি। প্লাস বিধানের মূর্তিটাও আমরা রং টং করে পরিষ্কার করে দিয়েছি। প্লাস আপনার সামনে যে বিবিটি বাগে বড় মূর্তিটা আছে সেটাও আমরা ফেস লিফটিং প্লাস আপনার ফুল টুল দিয়ে সাজানো সেগুলো করে দিয়েছি। ওটা একটা লোহার চশমা, ন্যাচারালি ওখানে কিনে ওইটুকু সময়ের মধ্যে কিনে লাগানো যেত না, আর ফিটও করতো না। ন্যাচারালি ওই চশমাটাকে আমরা ভালো করে আবার ঝালাই করে আবার রং করে একদম নতুন মতো করে দিয়েছি। আজ বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিনে তার মূর্তিতে মাল্যদান করেন উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণ থেকে অরিজিৎ সেনগুপ্ত, খবর এখন।